আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে, জপতে হবে। বিষ্ণু ইসলাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহর রয়েছে 99টা নাম, এক কম 100। এক কম, আমরা বাংলায় বলি না যে এক কম 100, মানে আসলে কয়টা? 99টা। বিশ্বনবী বলেন আল্লাহর 99টা নাম আছে, মিআতান ইল্লা ওয়াহিদা, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। এবার বলেন, আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই? এই নামগুলো আমরা জপব, মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে। এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে। এই নামের যে দাবি সেটা মানতে হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমার আল্লাহ দয়ালু, আমরাও দয়ালু হতে হবে। আমার আল্লাহ সহনশীল, আমরাও সহনশীলতার চর্চা করতে হবে। আমার আল্লাহ মেহেরবান, আমরাও মেহেরবান হতে হবে। বিষ্ণু ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকেন, আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে? বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন, আল্লাহর নাম জপতেন। তিনি বলতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, সব নামের ওসিলায়। আনজালতাহু ফি কিতাবিক, যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো। সব নামের ওসিলায় তোমার কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই, যে নামগুলো আমরা জানি না সেগুলোর ওসিলায়ও চাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানতা না। সুবহানাল্লাহ, সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই নামগুলো জানাবেন। আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই, কোন নবীরেও জানায় নাই, কিয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না। ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন, আল্লাহ তোমার যে নামগুলো জানি, যে নামগুলো জানি না, সব নামের বরকতে তোমার দরবারে চাই, সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। বিষ্ণু ইসলাম বলেন, আশ-শাইতানু জাসিম আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে। খামচি বোঝেন তো? শয়তান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন অমনোযোগী হয়, গাফিল হয়, শয়তান আবার টেম্পটেশন দেয়, আবার ধোঁকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিশ্বনবী বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা।
আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা, তাহলে কবুল করবে কে? সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি